আমার বিয়ের একটি শাড়ি ছিল, সেকেন্ড শাড়ি অথবা থার্ড শাড়ি যে কোনো একটা হবে হয়তো। তো অনেক দিন পরে রয়েছে, প্রায় 12 বছর। যেহেতু মেয়ে এখন বড় হয়েছে, তার নিত্য নতুন জামা চাই। তো ভাবছি পরে থাকা শাড়িটা দিয়ে একটি জামা বানিয়ে নিই। তো শাড়িটা দুই কালারের মধ্যে ছিল, নিচের অংশে সবুজ ছিল আর উপরের অংশে বেগুনি ছিল। তো আমি বেগুনি কালার অংশটাকে কেটে একটি ফ্রক বানিয়ে নিয়েছি। সিম্পল যেসব ফ্রক আমরা কাটিং করি সেইভাবে কেটে সেলাই করে নিয়েছি। আর ভেতরে অবশ্যই সোহেল ভয়েল কাপড় দিয়ে আস্তর দিয়েছি, কেননা শাড়িটি ন্যাটের তৈরি ছিল আর পুরো শাড়ি জুড়ে স্টোন ছিল। যে অংশে সবুজ দেখতে পেয়েছেন সেখানে সবুজ স্টোন ছিল, আর যেখানে বেগুনি রঙের সেটাতে বেগুনি স্টোন ছিল। তো আমি কি করেছি, জামা সেলাই করার পরে এক্সট্রা কিছু কাপড় ছিল সেখান থেকে স্টোনগুলো খুলে নিয়েছি, খুলে এক সাইডে জমা করেছি। তো সম্পূর্ণ জামা যখন সেলাই হয়ে গিয়েছে, আমি গ্লু লাগিয়ে স্টোনগুলো বসাবো। তো কি করব, প্রথমে ভাবছিলাম ছোট 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 ফুল দিব না কি দিব, কারণ স্টোনও তেমন বেশি নেই আমার হাতের কাছে। তো হঠাৎ করে মাথায় আসলো ইসমার নামটা এঁকে নিই। তো আমি ইসমা লিখে নিলাম। তবে একটু কষ্ট হয়েছে স্টোনগুলো বসাতে, কেননা জামাটি ছিল ন্যাটের আর নিচের অংশে সুতির কাপড় ছিল। তারপরেও এই নেটের অংশে গ্লুটা লাগিয়ে এর উপরে স্টোনগুলো বসাতে একটু ঝামেলা পোহাতে হয়েছিল, কেননা নেট একটু আলগা আলগা হয়ে থাকে, ফুলা ফুলা হয়ে থাকে। তো স্টোনগুলো বারবার উঠে যাচ্ছিল। তো কিছুক্ষণ আমি ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিলাম। এবার দেখুন ফাইনাল লুক, জামাটা ইসমাকে পরানোর পরে কেমন লাগছে। সুন্দর একটি ছোটোখাটো একটি পার্টি ড্রেসের মতো হয়েছে। তো ছোটোখাটো গেট টুগেদারে এরকম একটি জামা সে পরে যেতে পারে অনায়াসে। তো আপনাদের বাসায় যদি এরকম শাড়ি থেকে থাকে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক চাই, সেই সাথে শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডসদের সাথে। আর যারা আজ নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। ভালো থাকবেন সবাই, খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।